এই সাকিব খানের কেরিয়ার ধ্বংস করার পিছনে অনন্য মামুনই যথেষ্ট। একটা টিম কতটা আনপ্রফেশনাল একবার চিন্তা করেন। এটা নাকি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে যেখানে সবার আগে মুক্তি পাওয়ার কথা ছিল, ইন্ডিয়ার সেইখানে মুক্তি পাচ্ছে প্রায় 3 মাস পর। কিচ্ছু বলার নাই। দরদ মুভি আরেকটু ভালো করতো, যদি প্রপার প্রমোশন করতো। প্রমোশনের টপিক বাদই দিলাম, মানে বাংলাদেশের সিনেমাকে ডুবানোর জন্য এইসব পরিচালকই যথেষ্ট। চাপাবাজি তো আছেই, তার উপর এইসব অদ্ভুত কর্মকাণ্ড। সাকিব খানের পায়ে ধরি, এমন আনঅফিসিয়াল টিমের সাথে কাজ করার আগে নেক্সট টাইম 100 বার ভাববেন। প্রয়োজনে 2 বছরে মুভি করেন, এর 2 বছরে একটা মুভি করেন, তারপর এসব মুভি করবেন না। আসলে এই যে আগামী 27 তারিখ এই মুক্তি পাবো নাকি দরদ, প্যান ইন্ডিয়ান। ও মাই গড, প্যান ইন্ডিয়ান মুভি! হাসি পায় আমার এগুলো শুনলে। কতটা প্রফেশনাল হলে এসব করতে পারে আপনারাই বলুন। প্যান ইন্ডিয়ান মুভি, অথচ 3 মাস পরে ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে। তো বলার কিছু নেই, আজকের ভিডিওটি এ পর্যন্তই।